রাজধানীর বিভিন্ন থানায় করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা সহ ২২ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করার পর শুনানি শেষে এই আদেশ দেন আদালত। এদিকে যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তৃণমূল বিএনপির সভাপতি শমসের মবিন চৌধুরী এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ৪ দিনের রিমান্ড দেন আদালত। একই থানার ইমাম হোসেন হত্যা মামলায় থানাটির সাবেক ওসি আবুল হাসান এবং ডিএমপির সাবেক এসি তানজিল আহমেদকেও ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। অন্য এক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে ৩ দিনের রিমান্ড। শাহবাগ থানার মামলায় বরিশাল ৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, মোহাম্মদপুর থানার ২টি মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।